মায়ের দুধ খেয়েছিস, আমাকে অপমান করবি? কি দেখেছিস তুই এখন? কথা বুঝে আসছে? যা দম জুড়ে যে খোঁজ লিখে যা, গাল পেড়েছিল এরা হয়ে গেছে, যা খোঁজ লিখে যা। এখন সবাই বলছে যার জন্য করি গাল দিছি তার কাছে যেতে হবে। হ্যাঁ, উইসানিকে খোঁজ লিখে যা, গালিগালাজ করেছিল, নাট ঢিলে হয়ে গেছে, শুধু ছাদ থেকে লাভ মারতে যাচ্ছে, এ ধরছে ও ধরছে, লাস্টে এসে হাজির। আমি বলি ভাই যাও দাদা হুজুর মাঝে মাঝে যা, তুই তার আমাকে গাল দিস নি, দাদা হুজুরের খুনকে গাল দিস, যা ওখানে যা, এখন আল্লাহ করে ভালো। চলে যাও ডানকুনি জয়কেষ্ট রামপুরে, মদ খেয়ে 200 ছেলে আমাকে অপমান করতে গিয়েছিল, এক সপ্তাহের মধ্যে 7টা জন ছেলে মরে গেল। লাস্টে 200-400 এসে পুরপুরায় ক্ষমা, আমি তো দেখাই করিনি, যা বেরো, তোর গ্রাম শ্মশান হবে তারপরে তো হাত তুলবো, যা। লাস্টে আমার ইব্রাহিম চাচাকে ধরেছে যে হুজুর ভুল হয়ে গেছে, একটু বুঝা। এটা প্রেম, একে বুঝানো সম্ভব না, এই যে করে সে বোঝে বাপ, যে প্রেম করে না তাকে বুঝানো যায় না, ঠিক না বেটি? হ্যাঁ, এদিকেও ফোন করে বলে অমুক জায়গায় দাঁড়াও আমি যাচ্ছি, কঠিন রোদে 12টার সময়, মুখগুলো কালো বাঁদরের মতো হয়ে গেছে, তাও সরে না, দাঁড়িয়ে আছে। কেন? আমার ভালোবাসার মানুষ বলেছে। একটা মানুষে যদি আর একটা মানুষকে ভালোবেসে যদি এত কষ্ট করতে পারি, তাহলে আল্লাহকে যারা ভালোবাসে তারা কত কষ্ট করতে পারে জানেন না? হযরতে বেলাল যখন আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলেন, এই খবরটা উমাইয়ার কাছে চলে গেল। এ যুবকেরা, তুমিরা বাপেরা, হযরতে মামুন করে বেলালকে উমাইয়া ডাক দিতে লাগলো, এ বেলাল শুনলাম নাকি তুই মুহাম্মদকে মেনে নিয়েছো, মুহাম্মাদের দ্বীনকে মেনে নিয়েছো, মুহাম্মদ যে রাস্তা দেখিয়েছো এই রাস্তাকে মেনে নিয়েছো। বেলাল তখন বলতে লেগেছে, এ আমার দুনিয়ার মুনির, আল্লাহ আমাকে গরীব করে পরীক্ষা নিচ্ছে, তোমাকে ধনী করেছে, মনে রেখে দিও জুলুম করাটা ইসলামে নিষেধ। মুহাম্মদ রাসূল জালিমদের বিরুদ্ধে, তুমি আমার উপরে জুলুম করছো, এটা মানবতার বিরুদ্ধে। মুহাম্মদ রাসূল এতিমদের পক্ষে, মুহাম্মদ রাসূল গরীবের পক্ষে, মুহাম্মদ রাসূল অসহায়দের পক্ষে, মুহাম্মদ রাসূল সত্যের পক্ষে, মুহাম্মদ রাসূল মানবতার পক্ষে, মুহাম্মদ রাসূল শান্তির পক্ষে। মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছি, এই কথাটা শোনার সাথে সাথে উমাইয়া বেলালের কোমরে বেড়ি পরিয়ে